আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কাঁচা পেঁপে দিয়ে যে এত ভালো মিষ্টি তৈরি করা যায় সেটা আগে জানতাম না। তাহলে দামি নারকেলের নাড়ু বাদ দিয়ে কাঁচা পেঁপের নাড়ু খেতাম। আজকে আমি তৈরি করছি কাঁচা পেঁপে দিয়ে নাড়ু। এই জন্য প্রথমে নিয়ে নিলাম একটা 500 গ্রামের কাঁচা পেঁপে। প্রথমে আমি পেঁপেটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি পেঁপেটা। এবার আমি কেটে নেব, ছোট করে কেটে নিচ্ছি যাতে গ্রেটার দিয়ে কাটতে সুবিধা হয়। আমি বিচিগুলোকে ফেলে পরিষ্কার করে নেব। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আমি ছোট অংশ দিয়ে গ্রেট করে নেব। সমস্ত পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলা কি সুন্দর হয়েছে। এবার আমি ধুয়ে নেব, খুব ভালোভাবে কষ ছেড়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নেব। তারপর দিয়ে দিলাম চুলাতে একটা হাঁড়ি দিলাম, দিয়ে নিলাম একটু পানি, তারপর দিয়ে নিচ্ছি পেঁপের ঝুড়িগুলো। পানি এবং পেঁপে সমান পরিমাণে দিব, খুব বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। এবার লবণটা মিশিয়ে নিলাম, ঢেকে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পেঁপেটা গলে যাবে। আমি ছাঁকনির ভিতর ঢেলে নিচ্ছি, পানি ঝরে নেব। চেপে চেপে একটু পানি ঝরে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে চেপে পানি বের করে ফেলবো। এভাবে পেঁপেটা তৈরি করে নিলাম নাড়ুর জন্য। এবার চুলাতে দিয়ে দিলাম একটা প্যান। তারপর দিয়ে নেব হাফ চামচ চিনি। পেঁপের অর্ধেক পরিমাণে চিনি দিতে হবে। দিয়ে নেব 2টা ফাটানো এলাচ, 2টা দারচিনির টুকরা এবং একটা তেজপাতা। পানিতে খেয়াল রাখতে হবে, চিনিতে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে নিচ্ছি পেঁপেটা। সাধারণ অন্যান্য নাড়ুর মতোই আমি মিশিয়ে নিব চিনি শিরার সাথে। চিনি থেকে পানি বের হয়েছে, আবার পেঁপে থেকে একটু পানি বের হয়েছে, এজন্য একটু পানি পানি লাগছে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে রেডি করে নিব পুরটা। খেয়াল রাখতে হবে বেশি আবার টাইট করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, নাড়ু হবে না। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে দলা পেকে আসছে, তখন বুঝতে হবে নাড়ুর জন্য রেডি হয়ে গেছে। আমার অনেক প্রায় হয়ে এসেছে। আমি আর একটু নাড়বো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার নাড়ুর জন্য রেডি। আমি চুলাটা অফ করে রাখছি। এবার আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুটা হবে না। আমি এখন নাড়ুটা রেডি করে নেব। নিয়ে নিলাম একটা মেজারমেন্ট চামিচ নিচ্ছি, কারণ সবগুলো নাড়ু যেন সমান মাপের হয়। এই জন্য আমি চেপে চেপে নাড়ুগুলো রেডি করে নিচ্ছি। নাড়ুগুলো হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে এবং লোভনীয় লাগছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমন। আশা করি বাসায় একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস দিতে ভুলবেন না। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।